খারবার বড় বালা বাড়িত খাবার হিন্দিবা দুনিয়ায় হেদা লাগাইল জায়গা বুঝাইছে নি ও তো খারাপ পাইবা ও যে নাইটি হিন্দিলা এখানে শ্রদ্ধা লাগানো হয়ে গেছে তো গিন করে কোনো সময় বুঝাইছে নি ওগু লাগাইয়া খালি উল্লাস দিবা বেটায় দেখিয়া আবার লইয়া আনি দিতা বাঘর বেটা হইলে হইব মা পাইবে বছর গুজরিব নাইটি খাবে কেলে হয়েছিল আর যদি গড় বেঙ্গা হয়ে যাও সেটা লইয়া বলছে গড় বেঙ্গা চিহ্নি মতো না গড় বেঙ্গা হি যে গড় যেন তখন এনর কথা নাই এই গড় বেঙ্গার বহুত দাম আছে আমরা লেখান বহুত গড় বেঙ্গা আছে গড়ও দাম নাই বারেও দাম নাই সমাজও দাম নাই খারাপ পারায় মনে হয় না মালিক যে বেটায় বেটির কথা মতো চলো বেটিয়ে বন্ধ করবে বাবু আম্মা রুটি গোলা পালাবে কিতা হইছে চলবা কই আল্লাহ তোমার দাম ধরে আমি দিলাম বেটি নৌ সময় খুঁজতা হয় বেটারে হইলা আইজের বাজারে যাই না আচ্ছা তো ঠিক আছে আরে ভাই ও ওটার নাম তো ওয়াজ হয়েছে না ওটার নামও তো ওয়াজ ও তো যার লাইনে পড়ছে ওরাই বেটা ঠিক আছে আর যার উল্টা বলে গেছে ওরা ইগু উল্লারে কি কে দাওয়াত দিল রে ইগু তো আহলে সুন্নাত না না কোরআন হাদিসের মাঝে চায় ইটার মাত কি খারাপ পাইছেন না না আমি তো সব ঠিক আছে কোরআন হাদিসের মাতিয়া বলে না রাগ করিও রাগ করবা না এর কারণে যার লাইনে পড়ে ঠিক আছে যার লাইনে পড়ে না এর জবর পড়ে ও আজও কমেন্ট হইব দুর্বন্ড বুঝেছ ও আজও হইব দুর্বন্ড আমার তো দুঃখ লাগে বন্ড বানানোর বড় হরুটা না বড়টা ওখান তারা করলাম কত বড় বে আন্দাজ বুঝেছে বন্ড লেখতে হরু বো দেন না বড় বো দেন ওখান তারা করলাম হ্যাঁ খবিস জমিনের সর্বপ্রথম জায়গায় কমেন্ট করছে এগুলো হইল আবু জেহেল আল্লাহর হবিবের পিছনে কমেন্ট করছে না মাত্র না এদিন আপনারা শ্রীগৌরীর সাপ 16 তারিখ নিমাইসানপুর তসলা খাল ওয়াজও যাইতে হলো না আমি আসলাম হরইখান দিয়ে খাটিগড়া বাদে টান বাদে আমার টাইম রাস্তাত গিয়া হয়েছি টান গাড়ি একটা আগুন ধরিলিস তাই অন্য গাড়ি গেছিল আমি বললাম মিয়া আমার এসাম ভাই আসলে একদিন দম লইয়া ও প্রশাসন আইসে হয়েছে এর আরেক জায়গা তাইয়া উনি আরেক এক ইগু মরল না নেতা খসাই কত বড় খবিস না হ্যাঁ যার যতদিন জমিন হায়াত আছে আজর আছে ক্ষমতা আছে তুমি মারতে পারবানি মারতে না ও কত জবর করে তার বুধবেলা এর কারণে ওই মা দুনিয়া জাইন গরবেঙ্গা আছে ও খাটি গড়া অনু আইসে না মেলা মাত্র না বাক্কা আগে আও না মত কি কুয়া দেখি বাবাই পালচারের ঘরে বয় যা বেড়াই উল্লাস খোঁজলে আম্মা সুমন গুমো আছে হে উঠতে উঠতে আইনি মৌত কি খুয়া মা চাই তো মৌত খারে হয় আমার বুজুর্গ মরণ খারে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত মওত জিনিস সেবা হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত মায়ার ধ্বংস করে লইতে পারে তুলে লইতে পারে ওই জিনিসের নাম হইল মওত ইটা মাতলে বেজার হইবা কিন্তু বেজারের মাতলে আমি হক মাত মাতিয়া যাইব কারণ আল হক মারুন হক মাত হইল কলুয়া তা তো কলুয়া যায় না আমি যদি এখন হক মাত মাতি না আল্লাহ কিয়ামতের ময়দান আমারে প্রশ্ন করবা কারণ কিয়ামতের ময়দান বহু ওয়াইজ হলো দিব্বার মধ্যে দুজখের কাঞ্চি দি দিব্বা টাইব কত ওয়াইজ লকটিবা জোরের মাঠ যা খালি পয়সা বুঝাইছে ডর করে এর কারণে হিসাবে মাথা লাগবো মিথ্যা ওয়াজ হতায় মানলে হিতায় মানে বলা হইতা বিলকুল না মিথ্যা ওয়াজের দিন গেছে কি ওয়াজের 23 বছর যার 11 বছর কথা ওই ভাই বয়স কত হইলিতাম না না বাদে কইব মোল্লা খালি তার তাদি ওয়াজ করে গেছে কোনো লাইন হইতো না তো 23 বছর আমার ওয়াজের রানিং চলে আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা টাইটেল হাস করার 5 বছর একজনের প্রাইভেট গাড়ি লিয়া দৌড়াইছি বুঝলেছেন
5 বছর আগে, এবার আমার রানিং 23 বছর চলে, বয়স হইল মোটামুটি 36। ওলাই আল্লাহ দেওয়া দন আমার ছেলে মেয়েও 4 জন, বুঝেছেন। বড় ছেলে শিলচর হোস্টেলে ভরিত, বড় মেয়ে আনিপুর আলী খান ন্যাশনাল একাডেমি, এর ছোট মেয়ে ওই স্কুলে এডমিশন লইছেন, আর এর হরু ছেলে আটাই কিতরা, বুঝেছেন। ইচ্ছা হইয়া লাভ নাই, এখন কোন হরু ইচ্ছা ইটার তো মায়া ও রানা দি ভাই উমই স্টাইল দিয়া উড়ুয়া ইটা হাসিবার মাত নাই। এরে হরুকারে তো মায়া করতে হয়, ওগুলো নাম হতো মায়া, ওগুলো নাম মহব্বত, ওটার নাম হতো প্রেম ভালোবাসা। রিনা ভাবির লাগান নাই মরবা খালাই দেয় বাজারও বিখেন না। হ্যাঁ, প্রায় মানুষে আমরা দেখুন খারবারি মানে যে তুলা মাত মাতিবা খালাই দেই তো কোনো দোষ না, এখানে বাস্তব কথা। খালাই তো দোষ না, দোষ করলে তো রিনায় হচ্ছে না রিজুয়ে না বিজু যাই হবে ঘরত। এর কারণে আমি মাছ দেখলাইন মাতিয়া এখানে মাটি ভরে মাছ মাতিয়া যাইয়া, বুঝেছেন। খাইল বিয়া না কইতা বলে না বেটায় হকমত মাতিয়া গেছে না, মিথ্যাও আজ নেটো আছে বেজান ভাইবা। মত হারে হয় আকসিরু যিকরা হাজিমিল্লাহ জাতিল মাউত। মত ও জিনিসে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, সব মায়ারে তুলে লইতে পারে, ধ্বংস করে লইতে পারে, তার নাম হইল মত। সম্মানিত হাজরিন, আমার মা বলিল ঘর, এই ঘরের মধ্যে আমরা বাড়ির মধ্যে পর্দারে প্রতিষ্ঠিত করতাম। সম্মানিত হাজরিন, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর কারণে আমার বুজুর্গ, আমার ভাইয়ের যারা জমিন বিবাহ করে দিয়েছ, আপনার বিবেরে আপনি ইসলামী নিয়ম নীতি শরীয়তের পর্দার ভিতরে রাখো। আল্লাহর হাবিবে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। সাহাবায়ে কেরাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দায়ুস আরে হয় আমার নবী ফরমায় যে মানুষ নিজের বিবির শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখতে পারল না ওই মানুষের নাম হইল দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে এই দায়ুস আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘর বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের চালিয়ে যায়। প্রত্যেক মানুষের মধ্যে দুইজন ফেরেশতা আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। এই দুজনের নাম হলো কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন হাত, অপরজন আমাদের বাম হাত। আরে বান্দা যখন জমিন বড় হয়ে যায় এই ডাইন হাতের ফেরেশতায় কন্টিনিউ ভাবে লেগে হয়। আর যখন বান্দার জমিন উপরে পড়ে যায় বাম হাতের ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন ডাইনরে নিবিলা সরকার ডাইনরে ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জমিনের মধ্যে আল্লাহ অফার দান করছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফেসিলিটি আল্লাহর কাছে দান করছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর কাছে দান করছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির যদি ভুলবশত গুনাহ করিলায়, গুনাহ করার লগে লগে বাম হাতের ফেরেশতায় কলম লইন গুনাহটা লিখে দিতা, তখন ডাইনরে যখন স্টপ তোমার কলম বন্ধ করো বলে ফেনে বলে উম্মতে মুহাম্মাদির আল্লাহ তওবা করার সময় দিছে। সুবহানাল্লাহ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, সাবা সাথে। আরে বান্দায় যদি জমিল ভুলবশত গুনার কাম করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। বান্দায় যদি 7 ঘন্টার ভিতরে তওবা করিলাই আল্লাহ বান্দার গুনারে মাফ করে দিলাইবা। আর যদি বান্দা 7 ঘন্টার ভিতরে তওবা করে না,
যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব তখন ডাইল খান্দর ফেরেশতায় যাইবা, ও ফেরেশতা আর দেরি করিও না, এই নাফরমানের নামায় আমানো তার জীবনের গুনাহটা লিখে দাও। আচ্ছা ওই অসুবিধা হননি আপনারা? আচ্ছা, এর কারণে না খেউরের অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর রাহমতে আমি এক ওয়াজ করিয়া ইয়ার বুঝাইছি। আর আরেক ওয়াজ আসলো, কইছি আইতাম ভাতাম না, কইছি ফাললে আইবা তো ইগুয়ার নাই, বুঝাইছেন? আল্লাহ তাড়াহুড়া থাকলো। এর কারণে উম্মতে মুহাম্মদী যদি ভুলবশত গুনাহ কাম করিলে, আল্লাহ এরা মানুনি না ফেরেশতা বাড়ির দরজা লাগাইয়া আড়াইনি, এরা লাইন বালা না, আল্লাহ হেফাজত করুন। মাশাআল্লাহ, ও দেখো আমার ভাই তো কি তাকে না তো কি হইল আশিক তো আজ ঠিক আছে, দোকান দোকান বন্ধ করি আসবো। ওই এরাও তো আমার মূল ফ্রেন্ড নেন, আমার মূল বঞ্চি। এরা যদি সিলেকশনে উল্লারে আনেন না দাওয়াত খেয়ে দিত। ওয়াজ কমিটির জোয়ান ভাই কতজন আছেন? মাশাআল্লাহ 22 জন ইনো আছেন। তোরা 22 জন আমি বাদে মুলাকাত হইতাম, হইব না? আল্লাহ হায়াত দেন। তোরা ওয়াজ সিত্রি যা যে গরো পর্দা আছে, যে বাড়ির পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই গরো এই বাড়ির এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে গরো যে বাড়ির যে এলাকার পর্দা নাই, এই গরো এই বাড়ির এই এলাকার আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। এর জন্য আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের চড়িয়া যায়। এর মধ্যে একটা হইল বন্দা বান্দে জমিনের মধ্যে মিশা মাত মাত্র, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে চড়িয়া যায়। কোন কারণে? জমিনে মিশা মাত মাতা হইল গুনাহ কবিরা, মিশা মাত মত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমায় উম্মুল কাবাইর, জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। বন্দা জমিনের মধ্যে মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়ে যাইবা। কোন কারণে? বন্দা জমিনে মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে তোমার মুখতলে দুর্গন্ধ বাইর হইব, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়ে যাইবা। এর কারণে আমরা জমিনে মিশা মাত মাতিতাম না, চেষ্টা করতাম আল্লাহ মিশা মাত মাতাইতা না। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর একটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়ে যায়, এলাকা ছাড়িয়ে যায়। যখন কোনো মা বই নখলে নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করে, আর যদি মহিলার মাথা বার করা থাকে, মাথার মধ্যে খাবার থাকে না, মাথার মধ্যে শাড়ি নাই, মাথার মধ্যে ওড়না নাই, মাথার মধ্যে হিজাব নাই, এই মহিলার চোখে যতক্ষণ এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় জানায় এটা বহুত পারি নাছে কিওর মাথার খবর আর কিওর কিচ্ছা তাই না তো গর্বেঙ্গা দাঁড়ো বুধু হইতরান। এর কারণে খেয়াল করা লাগবো, এক মহিলার মাথার খবর নাই বেপর্দা হিসাবে অন্তনে যদি চাই আপনার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে ধরবো, যদি নেটে যতক্ষণ লাগাল লইব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় জানায় নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত আমার পর্দানিশীল মা বোন, আমার অনুরোধ হইল আপনারা জমিনে পর্দার ভিতরে তখন লাভ হইব। পর্দার ভিতরে থাকলে আপনার ইজ্জত বাড়িব, আপনার সম্মান বাড়িব, আপনার মর্যাদা বাড়িব। আপনি মারা যাইবাই কিয়ামতের ময়দানে খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আপনি জান্নাতের মধ্যে রইবা। সুবহানাল্লাহ। নারী সমাজের দাম আছে, নবীজি ফরমায় খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়া সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা নিয়ামত, আর এক নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল হে বলে একমাত্র আপনার নেককার বিবি হোক না। সুবহানাল্লাহ। খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া তোমার জন্য এক নিয়ামত,
সবচাইতে বড় নিয়ামত। আর এই সারা নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত আপনার নেককার বিবি, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে যে বিবি জানগর বিবি পর্দার ভিতরে আছে, এই মানুষ জমিনের মধ্যে সুখী আছে না শুননানি মাতুন না। কত পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটায়, দরবার দিয়ান হনে শোনে, কত জাত বেড়াচেরায় লাগাল হয়েছে, স্বামী এক জায়গা, স্ত্রী আর এক জায়গা। আমার অনুরোধ থাকলো আমরাও হিসাবের ভিতরে রইতাম। আমি আরেকজনের লোকে টেলিফোন করিয়া গপ করতাম না, কারণ আমার লাগে ওইটা জায়জ হইতো না। মাত বুঝে যান না, মা বোন যারা আছে আপনারাও খেয়াল করতে, আপনার স্বামী এই জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয়েছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী, আপনি ইমানদার নারী সমাজে জানাই দাও তাদের জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এই সৌন্দর্যে অন্য কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। একমাত্র তোমার স্বামী যেই নসর এর সামনে যত সুন্দর আছে অত সুন্দর হলো, কারণ যত সুন্দর হইয়া স্বামীর সামনে যাইবা আর আল্লাহর বন্দায় যদি দেখিয়া গুয়ামুরি আনি দেই আল্লাহর রহমত আর বরকত না দিলে হও না সুবহানাল্লাহ। এক বেঠায় এক বেঠির মুখে দি মায়ার নজরে যত সময় পর্যন্ত চাইবা তত সময় নফল ইবাদত করে যা সব পাইতা ততক্ষণ সব আল্লাহর যাতে দান করে হও না সুবহানাল্লাহ। সব গুড় করে চাইলে কামাইতো না, মায়ার নজরে চাইতা। আইসরে আমি 15 বছর আগে এই ওয়াজ বসলাম বড়গোলার ভাই। আল্লাহর বন্দা ওয়াজে তো সব ধরনের মানুষ থাকে, স্ক্রু দিলে মন্দা মানে আসলা আর সারা রাতকুর মাঝে কোনো ওয়াজ বইয়া নিবার পাইছেন না। ও বেরু লইয়া গেছে, কইছিলাম যে যত সময় বিবির মুখে দিয়ে মায়ের নজরে চাইবা তত সময় নকল এবাদত সমতুল্য সওয়াব। ও আল্লাহ মানুষ তো আর কোনটা খেটলিয়ে জানিছে না গিয়া ফজরের সময় বেটিরা বলছেন উঠ উঠ, উঠি আল্লাহ বেটিরা বলছেন কি তৈছে বস, ও বইছে খালিও বললাম বেঠিয়ে ডরাই গেছে আল্লাহ ই বললারে কি কে হইল আজও যাইতে আর তুই মুসিবতে হয়েছে ডরের কথা পারে, কারণ 140 ফুট জারি উঠতেও দেয় না উঠতেও দেয় না। আর বেঠিয়ে ডরাইছেন কইলা হে রে ওয়াজের দরবার করছেন হয় বিলকুল মাথিতেও দেয় না, কোনটা না তোরা বাদে কইলা সিন্দিলিয়া দরবার করছেন বাপ তো গরজ স্টপ, বেঠিয়ে ডরাই গেছে। কত সময় বাদে ভারে দি বাড়াইছেন, বাড়াইয়া হইল লগা লগাও। ও সারা দিন গেল খালি মুখে দিচ্ছাইয়া খাম খাজ কোনটা লাইতা কত বড় বেআন্দাজ আসেন নারী বুধবার বললো মশালাইয়া বইবার কথা না। 2 দিন হয়েছে ওলা তার মায় জিকার করলা কিত হয়েছে গো বলে আমার হইও না, তাই যেমনেও আসতে আইছে আর খালি আমার মুখে দিচ্ছে আই আর আমার তো ডর হয় আই যার আমি বেরো যাইতাম না রাইত লাঠি মারি মারিলে, কারণ জানর মায়া ছাড়ার আছে নানি মাতো না, সবার জানর মায়া আছে। 3 নম্বর দিন তার মায় তার বাপরে হইলা উঠো বলে কিতা বলে খালি খাবার হতা আর চিন্তা না দুনিয়া চলের কুম্বাইতা বুধবাই শুনে বলে কিতা হয়েছে বলে আব্দুল সত্তার ইগু ওয়াজও গেছিল যে নালে কারকু ইগু আইতে সময় মনে হয় বটকাছের তলে দিয়ে আইছে আর যদি পেশা উসাব করেতে হেইন লাগাল হয়েছে যাও ইমাম সাহেব বখতিয়ার সাহেবরে গিয়া হইয়া তাবিজ দিতা। ও আনিয়া তাবিজ দিছেন বেমার কমতো চায় আরো বাড়িছে এখন সবাই দেখতে দেয় না। ও 4 নম্বর দিন তার বাপা কইলা বেআন্দাজ 12 বলে কিনা বলে তুমি বাড়িতে 12 আর নাই আমি 12 বলে খিত হয়েছে বলে হায়া সরমি তার দই লইছত নি। ও যে আজ 3-4 দিন তোনে খৈনা বেটের মুখে দিছে ইয়া বইছত বেহায়া 12 ঘর কবরদার করিও না কইছি ওয়াজও যাইতা গেলে তো হুঁটা খৈলারে কিতাব শুনিয়া আইছ বলে রাতাবাড়ির কারি নজরুল ইসলামে কইছ মায়ান নজরে এক বেটায় তার বিবির মুখে দিয়ে যত সময় চাইবা নকল এবাদত সব বলে আচ্ছা আমি জিকার হব আমার জিকার করছেন আপনি ওলা কইছেন নি বলে জি বলে আমার বাড়ি তো বুঝে ও বেহান্দাজ রেখো আমি কইছিলাম মশালিয়া বই ইটা গরো আইছো দোকান তো নেই আইসো দোকান তো নেই আবার বাদে ঘরের দরজা খুলিস ওখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওগুর নামও তো মায়া খরচর বেগ আনো না তুই বেড়া নাই বাজার তলে আবার বাদে দরজা খুলিলা খোলার বাদে মা বোন যারা আসেন আপনার মুখে দিয়ে সেইবানি এখন করে বাজারে যদি হরাশির বেশি ভাইলাই আচ্ছা ও ভাই দেও বেউ শুই যাও টেকা দুটো হবার বাদে একলগে এখানে হুদাইতা হুলাইতরা বুঝাইছে খাই তুমি আরো কোনটা আনতার আর যেদিন খরচর ব্যাগ নাই দারু মিটা খায় না খরচর ব্যাগ ওগুলো নেও না ব্যাগ তো আর এখানে জায়গা চিনো না নি ও বাসা বদলে
বুঝেছি এপুটা পানি দিবা আনি সাবান উসলিছে হরুটা সামলাই জানলা বুড়া সামলাই কোনটারও ফিল্টারও পানি তো আছে খাইলাও না আর বালা করে খরচর বেগ মোটা করে আনলে আল্লাহ বাবা তুমি এপুটা পানি খাইবা হেরান ভেগ বইয়া লইয়া আইছ ও যাচ্ছর নাম হইল বেটি কারেন্ট গেছে কি নাই ফাঁকা নাই খালি কাপড় দি ফালি আইতরা মায়া আমি বাইয়া পড়ে এটা মায়া নাই খরচর বেগ বুঝাইছো খরচর বেগ মাত বুঝা জাননি খরচর বেগে এটা করছে এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিয়া জমিনে চলিয়া যাইতাম আল্লাহ হাবিবে ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আমার উম্মত হও তোমরা কিতা হও ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়ারে ডরাও আর বেঠিনতরে ডরাও আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়ারে ডরাও ভয় করো আর নারী সমাজ যারা আছেন তাদের ভয় করে নাও কারণ বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলা এরা হইলা নারী সমাজ এর কারণে মা বোন হল তোমার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য তোমার স্বামীর সামনে প্রকাশ করো তোমার স্বামী দেখবা দেখে মনে মনে হইবা হায় রে হায় এই আরেকার দূর আমার বিবি করে সুন্দর আর কোন মহিলা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হইবে আল্লাহর হাবিবে ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইবে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ ওলা মায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইরে রইছেন হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে একটা কবরদার আল্লাহর একজন বান্দা কবরদার হয়ে রয়েছে আর খালি কান্দে না করো আল্লাহ আমার বেটি মরে গেছে আমার বেটির আপনি জিন্দা করে দেও মানে মরে গেলে জিন্দা হয়নি ওলা খান্দন খান্দে 3-4 দিন হয়ে গেছে খালি করবো আল্লাহ আমার সলমারে তুলিয়া দেব ঈসা আলাইহিস সালাম বলে ওই ও ভাই আয় কেটে হয়েছে বলে ও নবী ঈসা আমার বউ মরে গেছে অত মায়া আমার আর আজ 4-5 দিন হয়ে আছে খানি বলি নাই আমি খান দিয়ে আমার অবুতা তুলিয়া দাও কারণ ঈসা আলাইহিস সালামের এক মসজিদ হইল ঈসা রূহুল্লাহ মরা মানুষের কবর দাঁড়ো গিয়া তুমি ইজনিল্লাহ হওয়ার লগে লগে আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেতে হবে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় তোমার বিবি কোন কবর বলে ও কবর বলে বাস্তব নেই বলে হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহ হুকুমে ফরমায় আমি আল্লাহর হুকুমে কইয়া এই কবর যাই না তুমি জাগ্রত হই যাও যেমনে হইছেন কমবি ইজনিল্লাহ হওয়ার বাদে খবর হাটিয়া আপনার দেখা যায় সুলালার বেটা বার হয়েছে কইলা কি করে অগণিত বল হয় নাই গুনাই ধরাই আর ওরাও চুল চিত্রায় বেউস হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় তাহলে আমার কোন কারণে হইলে বলে ও নবী ঈসা এই কবর নাই নিকটে যে কবর সেই কবর এই ব্যক্তি আবার কবরের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালামে তার বিবির কবর গিয়া তার গিয়া ফরমায় আমি ঈসা আল্লাহর হুকুমে হইয়া এই কবর যাই না আল্লাহর হুকুমে যাও আর লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার বিবি কবর তলে জাগ্রত হয়ে যায় সুবহানাল্লাহ উঠি গেছে হাসাও উঠিয়ালে রে আত ধরে আর কয় আও বাড়ির যাই গিয়া ঈসা আলাইহিস সালাম রে খোল না যে আপনি তুলিয়া দিছো যাই আর কি কইলা কিটারে তোর খাম শেষ হয়ে গেছে বলে জি না যাই আর কি বলে তে যা এমনি আবার খামো লাগবো হে আইসে বহুত রাস্তা আইসে আইতে আইতে বুড়া লাগছে কইল যে তোমার বহুত দিনে তুমি মরি গেছলা আর তোমার ভাই শীতে আমি তুলো আরাম করি ও রাস্তার দাঁড়ানোর জায়গা বিবি বইছে আর আল্লাহর বান্দা ঘুমাইছে আসাও খানি নাই ঘুম নাই আর এমন ঘুমাইছে আর ওনার ঘুম লাগছে আর ঘুম লাগতে লাগতে তাই আরেক বেটার লগে নিবি গেছে দেখা নাই কি জাত মুসিবতে পাইছে আরেক বেটার লগে বাগি গেছে হোদা গিয়া দেখছে দারো নাই লাগাইছে খান্দা সাইডে বিচারি নাই গিয়া দেখে ও হোদারের পার করে লাগান এক জায়গা আরেক বেটার লগে বইয়া বক করে ও গিয়া কইলা আও না বাড়ির যাই বেটি আবার তুই না বার কি ঘুরে বলে আমি নি তোমার জামাই বলে পিটির খাল তুলি লাইমু
তুই না মা জামাই কোন দিন হইবে হি বেঠায় ভিকা হলো আল্লাহর বললে ডরাই নাই হইল বিবি রে তুমি দুনিয়া তুলে মারা গেছলাই হযরতে ঈসা আলাইহিস সালাম রে ধরিয়া তোমারে তুলিলাম এখন অনুরোধ করিলাম আও আমার লইয়া বাড়ি খালাই মানে না দোজনে মারামারি করে আল্লাহর বান্দা হইয়া খালি কান্দে আর কয় ও নবী ঈসা কানো বেলায় একটা বাড়াও আমার বিবি তো আমারে ভালাই গেছে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাম করে আইছে আইতে দেখো কান্দের কইলা জুয়ারে তুমি কোন কারণে কান্দ কইলাও বলে ও নবী ঈসা আমার বিবির স্বামী লগে অন্য পুরুষের লগে গেছে গিয়া কথা মানে না লম্বা করে হযরত ঈসা আলাইহিস সালামে দাঁড়াইয়া কইল ও মহিলা এই পুরুষ তোমার স্বামী নাই এই বেটা হইল তোমার স্বামী আল্লাহর বান্দে মানুষ না ঝগড়া তো কবিতর গরম হইল হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় ও মহিলা আমি তুমি মরে গেছলাই আমি আল্লাহর হুকুমে তোমার খবর করে জিন্দা করলাম তুমি এখন তোমার স্বামীর লগে অন্য বেটার লগে যাইবা আল্লাহর বান্দে মানে না হইল ঈসা এটা কি বাস্তব মানুষ মরে গেলে খবর করে মানুষ পেলে হযরত ঈসা আলাইহিস সালামের গুসা উঠল গুসা উঠার লগে লগে কইলা ও মহিলা যদি আমার কথা মানুষ না আগে যে লাশ লোলা করিলেই মরে কইল হযরত ঈসা আলাইহিস সালামে ধরাইলা আপনি আমরা দোয়া করে দিবা আচ্ছা দোয়া করুন আমার না হনো আপনার ইনশাআল্লাহ ও খুইয়া দিতা না বাদে হইবা কবে ধরাইছো ফেসবুকে গুলাম আপনার ভিডিও আল্লাহ মাবুদ যাইতরা কিনে এখন যে আমরা আমাদের দোয়া করুন আচ্ছা দোয়া করুন আপনি এর ভিতরে দোয়া করুন ও দোয়া করুন মিলাই ধরে করুন ভাই হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় ও মহিলা জমিনের মধ্যে আগে জেলা শুরু দিবে বলে বানাইলাও হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ এই মহিলাকে জেলা শুরু করিলাও হওয়ার লগে লগে জমিন পড়ি আল্লাহর বান্দার মত হয়ে যায় বলে মানুষ হইছে না কি যা সৌভাগ্য আর দুর্ভাগ্য আগর বেটায় কলিমা না পড়িয়া মারা গেছিল হযরত ঈসা আলাইহিস সালাম হাত কলিমা পড়িয়া কবর গেল আর এই মহিলা কলিমা পড়িয়া মারা গেছিল কিন্তু পরবর্তীতে বিনা কলিমায় দুনিয়া থেকে বিদায় নিছে এর কারণে মা বুঝল এই জমিনের মধ্যে পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিয়া চলো তোমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার হুকুম করে দিবা তোমার স্বামীর হায়াত পাইব তোমার স্বামীর হায়াত পারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা এই জমিনের মধ্যে আল্লাহ তার ইবাদতের জন্য মেরে পয়দা করেছে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আর কোন জিনিসের নাই এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে দাও ও যুবক সমাজ দুনিয়ার জমিন মা বাবা হইলে আওলাদের জন্য দোয়া করলা আরে মা বাবায় আওলাদের জন্য জমিনে দোয়া করিয়া যায় এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় দোয়াই দেয় না সুবহানাল্লাহ জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এ রাজ্যের সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় দোয়াই দেয় না عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ায় কোনো সময় দোয়াই দেয় না সুবহানাল্লাহ হয় গুরু মানুষ তিন গুরু মানুষের দোয়ারে আল্লাহর কাছে দোয়াই দেয় নাম্বার 1 দাওয়াতুল মাজলুম আরে যখন গুরু মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দোয়া আল্লাহর কাছে কোনো সময় দোয়াই দেয় না সুবহানাল্লাহ মাজলুম খে অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করেন জাইন করবা এর নাম জালিম আর যাদের করবা
এনোর নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম, এই মজলুমের দুয়ারে আল্লাহ যাতে ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহ যাতে ঘুরাই দেয় না। এর কারণে ভাইয়ান রে, যদি জমিনের মধ্যে কোনো মুসাফির মানুষ পাও, পরদেশী মানুষ পাও, আল্লাহর বন্দার লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও, মুসাফিরের জমিনে দোয়া করাইও, মুসাফিরের হাত তুলিয়া যে দোয়া আল্লাহর দরবারে করবা। আমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির, এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আরে আওলাদের জন্য মা বাবার যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা দোয়া দিয়ে যা। আমার এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রয়েছে, যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জান দেখার খবর রাখিয়েছে। আল্লাহ দরবারে দোয়া করিও, আয় আল্লাহ, আমার মা বাবার খবর আপনি মৌলাই জন্নতের বাগান বানাই দিন। যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, এর মতন নিমো কারাম না ফরমানা ওয়ালা জমিন নাই। আমার নবী ফরমায় ইজা তারাকা দুআ আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক, যে বন্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দা দিলে ঘরে বরকত আল্লাহ উঠাইলাই। বহু সন্তান আছে, মা জমিন আছে, বাবা আছে, মার খেদমত নাই, মার সেবা নাই, রাসূল নাই। মায়ের জমিনের মধ্যে বড় কষ্ট করে, বাবায় জমিনের মধ্যে কষ্ট করে, বাবায় বাজার দিন খরচ করিয়া বাজার তুলে আনা লাগে। সন্তান বলে রইয়া দৌড়ায়, সন্তান বেড়ে রইয়া জমিনও দৌড়ায়, কিন্তু বাবায় মনে মনে ফেলে দাঁড়িয়ে, আমি বাবায় জমিনের মধ্যে মাটি কাম করিয়া তোমার খাওয়াইলাম, আমি বাবায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম, আজ তুমি বাবার খেদমত করলাই না, সেবা করলাই না। ও জুয়ান ভাইয়াই, যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপর নারাজ হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। মাত বুঝাইতাম পারিয়ান, মা বাবা যদি খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়, বাইরে জোয়ান এলা বহু জোয়ান আছে, ছোটবেলা মা মারা গেছে, বাবা মারা গেছে না শুন না, প্রায় সময় আমার টেলিফোনে হন, প্রায় বাজো গিয়ালে হন যে হুজুর দোয়া করবা, আমার 5 মাসের সময় 6 মাসের সময় আমার বাবার দুনিয়া তুমি বিদায় নিশ্চয়, আমার বাবারে আমি জীবনে দেখছি না। এখনকার জমানাত মানুষ মারা গেলে মোবাইলের মাধ্যমে ফটো তুলিয়ে রাখা যায় না। আগের এক সময় আসলো আপনার নেগেটিভ আসলো, ওটা তুমি ফটো বার করতা, আর এমন জরুরত আসলো না। এখন তো আপনার ফটো না হইলে ডেথ সার্টিফিকেট হইতা না, হইল না। আগের জমানা তিনি আসলো না, বহু সন্তান আছে। ও যুবক সমাজ ভাই, আমি গত বছর বাংলাদেশ ওয়াজে গেলাম, কুলাউড়ার মধ্যে ওয়াজে গেলাম, ওয়াজ শেষ করি আল্লাহর বান্দার ঘরে দাওয়াত গেলাম। খানি খাবার পরে একজন জোয়ান আমার নিকটে আইছেন, সালাম করছেন, আমি মুলাকাত করলাম, মুআনাকা করলাম। আল্লাহর বান্দায় আমার দুনিয়া জমিন কন্দন আরম্ভ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে জমিনের মধ্যে কোন কারণে কান্দ হইলাম? বলে হুজুর আমি অনুরোধ করি আর আমার বাবার জন্য আপনি দোয়া করিও। বলে তোমার বাবা জমিনে চলে নাই? বলে ও হুজুর আমার জন্মের 6 মাস সময় আমি না বুঝছিলাম আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আমার বন্ধু বান্ধবী বাবা হয়ে যখন জমিন ডাকবে আমার বড় দুঃখ লাগে, কারণ জমিনের মধ্যে যার বাবা নাই এই সন্তান এতিম রে জমিন মায়া করিও, মহব্বত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন এতিম আসলা, আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে বড় দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে।
আল্লাহর হাবিবের 6 বছর বয়স আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। হায়রে হায় বড় দুঃখ লাগে কোন সন্তানের বাবা যদি জমিনে মারা যায়, এই সন্তান বড় হইব সাসারে বাবা হইব দাদারে বাবা হয় কিনা সন্তান বুঝদার হইব, বুঝদার হওয়ার লগে লগে মায় হইব মা গো আই সন্ধ্যা হইল আমার চাচা নিজের ঘরের মধ্যে প্রবেশ করলা, আমার দাদা গেলা, আমার বাবা হইল, আমার বাবার কবরটা হইল। এতিম বাচ্চা যখন ঈদের দিলায়, ঈদের দিন আমার লগে লগে সন্তানে বাবার কবর দ্বার যায়, হাত তুলি আল্লাহ দরবারে দোয়া করে, আয় আল্লাহ আই ঈদের দিন আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছে, তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর আপনি বলে জান্নাতুল বাগান বানাই দে। বাইরে মা বাবা থাকলে মা বাবার কদর সন্তানে বুঝে না, সারার কথা হইয়া না। কিছু সন্তান আদি আছে মা বাবা থাকলে মা বাবার কদর বুঝে না, কিন্তু মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান জমিন বেহুশ হয়ে যায়। এই সময় বেহুশ হইলে খামাইবে না, তোমার মা বাবার জমিন তুমি জুলুম অত্যাচার করছো। আল্লাহর হাবিব খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আরে দিনের কথা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম সকালে গেছে বিকালে আইতা, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব খান্দে খান্দে হুজরা মুবারকের মধ্যে রওনা দিয়েছে। হযরত আমিনা শুনছো আমার জাদুর খান্দনের আওয়াজ মনে হইল রে, আমার জাদুর বাবার জমিল্লাহ আবু জেহেল উতবা সাহেব আমার জাদুর দুশমন, আমার জাদুরে মারবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইরে এসে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দরওয়াইছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কোলের মধ্যে লয় ওর লইলার চুমা খাইলা ফরমাইল, হযরত মুহাম্মদ ও বাবা মুহাম্মদ জমিন কোন কারণে কান্দো আমার কইলা, তোমার জমিন কোন মানুষে কোন মানুষের জমিন গালি খেলা তোমার বলি। আল্লাহ রাবিবে বলবেন মা গো আমি না, আমার কোনো মানুষ মানছে না, কোন মানুষের জমিন গালি খেলা করছে না। হযরত আমিনা বলবেন বাবা রে যদি কোন মানুষ মারে না গালি খেলা করে না ও বাবা মুহাম্মদ, তাহলে কোন কারণে মন দুর্বল করিয়া জমিন ভাঙলো। আল্লাহ রাবিবে বলবেন মা গো আমি না, এখন আমার আমার বাবা কই, আমার বাবার খবর কো। আমার বন্ধু বান্ধবরা প্রতিদিন বিকালে সারার বাবা হয়ে যায়, খান্দ করে করে সন্তানাদের লইয়া যায়। আমার বাবা কই, আমার বাবার খবর কো। যাবে না বাবা রে তুমি জমিনও খান দিও না, সবুর করো, তোমার বাবা জমিনও নাই, তুমি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। হায় রে হায়, মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে গড়াই দেয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরত নুমান বিন হারিসা। আল্লাহর হাবিবের দিন স্বপ্ন দেখো হযরত নুমান বিন হারিসা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। আল্লাহর হাবিব বললেন ও নুমান বিন হারিসা আমার নিকটে আও, আমি নবীজি সময় দেখলাম তুমি জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করলাই। ও নুমান বিন হারিসা তুমি জমিনে কোন আমল করলাই, কোন আমলের মাধ্যমে তো তোমার দরজাটা বাড়িল? নুমান বিন হারিসা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার কোন বলা বললাই, আমার একটা আমল আমার মার খেদমত আমি জমিনে করতাম। ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত আমি জমিনে করছি, আর আমার মায় জমিনের মধ্যে আমার জন্য দোয়া করতা। ইয়া রাসূলুল্লাহ আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আসলো, আমার গলার আওয়াজটা আল্লাহ বড় সুন্দর দিছলা, আমার মায়ের ডাক দিতা ও নুমান বিন হারিসা আমার দাঁড়াও, আল্লাহ তোমার গলা বড় সুন্দর
ও আমার বিরাইছে আমি মায়েরা কি আমার দরবার ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার দ্বারা যাইতাম আমার মায় হইতাও নমান বিন হারিসা আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছেন বাবা আমি মায় হইয়া আমার সামনে সুন্দর হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিয়া দাও ইয়া রাসূলুল্লাহ আমি বরাবর আমার মায়ের ডাকর জবাব দিতাম আমার মার কথা ভুলাইতাম না আমার মার কথা মতে আমার মার দ্বারা আমি আল্লাহর কালাম কোরআন আমার মায় হাত তুলিয়া দোয়া করতে বলতাম আমি লোমান বিন হারিসার মায় দোয়া করিয়া আমার জাদুর গলা সুন্দর আমি মায় দোয়া করিয়া আমার জাদুর আপনি জন্নতের মধ্যে কালি চাবি সবে রাখিলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল লোমান বিন হারিসা তোমার মার কাছে করবে তোমার মায়ের দোয়া করছো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে আমি নবী দিয়ে দেখছি আল্লাহর জন্য তো তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে সুবহানাল্লাহ ভাইয়ের লেখার ঘর মা বাবার লোকে মায়া আছে হাত খান তুলে মারো চাই মাশাআল্লাহ সারার মা বাবার লোকে মায়া আছে ও যত মানুষ আছে অনেক কর্ম আছে অনেক কর্ম নাই আইল বড় তোর বাবা ভাই বাড়িতে হয়তো দূরে আলেখার যাবে মসজিদ আমি মার লাগে দোয়া করাইলা না মায়ের কবরস্থানে হয়ে যাবো দাদুরে তোমার লাগে আমি এত মেহনত করলাম একটা বার আমি মার জন্য দোয়া করাইলা না আল্লাহর নবী জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরাম দিসলা ওলা দর্শন মানুষ আমি চাই 1000 টাকা একজন ভাই আল্লাহর ঘরে দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা ভাইয়ের নাম কিটা জি উসমান আলী মা বাবা শুন আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই উসমান আলী ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاقبة المصطفى والمرتضى وابناهما والفاطمة آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله أمراري مغفر لأبن مولاي قبول فرماও এর মধ্যে দাসওয়াম আপনি মোলায় দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবী জিন্দা মুর্দার মতো মধ্যে মাফ করে দাও আয় আল্লাহ আমরা হাজিরানে জমাতে মাফ ফরমাও আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহ সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার মাইনা সাইয়া মদিনার সোনার চাঁদর বেশে আমরা দোয়া কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা
নাই কোরবানি শুরু গেল তাই আপনার মোবাইল বুঝে ছুটাই দাও অভাবী আপনার অভাবে দূর ফরমাও বেরোজগার হলে হালাল সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে রহমত বরকত নাযিল ফরমাও এই এলাকার যত নেয়াপুরানের মধ্যে কবরবাসী প্রত্যেকের মনে জান্নাতের হাওলা ফরমাও আয় আল্লাহ যেগুলো আয়াতে আসল লেখাতে তুই বদল ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মন্দির শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পছন্দ করতেছে আয় আল্লাহ আপনার বন্ধু মন্দিরে দুনিয়া ফেরা তোলা সাহায্য ভালো ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার মাইয়ার বাবারে মাফ করে হাত দেও আল্লাহ আমরা বড় ভাগ নাই বড় বাবা নাই আই আর খবর গান ঘুমাই গেছে আমরা দোয়া করি আর আমরা খবর বাসী মায়ের বাবার জন্য ফরমাও হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবার জমিন শুনলে কাজে তৈরা দান ফরমাও আমরা রাস্তাতে ফলপীর মুর্শিদের দরকার ফরমাও রব্বুল আলামিন আমরা যারা আওলাদ দিলে শয়তানের নেক আওলাদ বানাই দেও আমরা গুনার কারণে এদের জীবনটা বরবাদ করবে না এটারে পরিবার পড়াইবার বুঝবার বুঝাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বোনেরা জান মারি যত করে হেফাজত ফরমাও আল্লাহ আমরার লগে পরতানিশী মা বোন হলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিনের মধ্যে বড় বড় ব্যবহার দিয়ে গর্বতে করে বাড়িয়ে আল্লাহ আমরা গুনার কারণে ইলাকুলে ব্যবহার দিও না যে ব্যবহারের কারণে তোমার হেফাজত করতাম পারি না আল্লাহ আমরার গুনার কারণে আমরা খন্ড তলে মানুষ দুয়ারে করে দিল আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিনের ইজ্জতি বানাইয়া বাজারের টিমুখাতে হরাইয়া মানুষের সামনে বেইজ্জত ঘর হরাই বেলাই আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্ধা বলে বড় মায়া করো না মহব্বত করো না আল্লাহ তোমার বন্ধু বান্ধবী দুনিয়া করে তোলে মহব্বত কেন করে যাও আল্লাহ খাস করি আমার ইমাম সাহেবের হায়াতে তুই বাদান ফরমাও আল্লাহ তোমার বন্ধায় বারবার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করছেন কবুল ফরমাও আয় আল্লাহ আমরা ঘরে তোমার ঘরে তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও যারা গেছেন জীবনের মাঝে একটা ভালো যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বন্ধু ধরে তোমার হাওলা করলাম কবুল বলে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে আল্লাহ বাড়ি খানে পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তুমি বলাই দেখ রায় আমি গুনাহগারে সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই যেতে আল্লাহ কুলে কুলে সবাই বড় মুসিবত দরবারে পড়ি আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমরা রে রাস্তাঘাটের আমার বিপদ বলা মুসিবত তুলে বাঁধে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যতদিন জমিন রাখবায় আল্লাহ দিন ইসলামের হাদিস হিসাবে জমিন কবুল করিয়া আল্লাহ যত মানুষে এই জমিনের মধ্যে ওলামাই কেরাম নিয়ে সমালোচনা করেন এটা বাইয়াই ধরে আপনি হেদায়েত নসিব ফরমাও আল্লাহ এটারে উপযুক্ত বুঝার তৌফিক দান ফরমাও আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এক কারণে কইয়া ভাই ভাইয়ের তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের ভাই তুই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোরাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদ এটার জান মাল ইজ্জত হেফাজত করবাও আল্লাহ মা বাবায় যাদের হায়দ্রাবাদের জমিন দেন বেঙ্গালুরুর জমিন দেন বিবাহ কারণে আল্লাহ দুটার সময় মোবাইল ভালো করলে দেখা যায় মা বাবারে সবাই ভালো লাগে যাদের বেঙ্গালুরু যায় ও যাদের আমার কাটানোর ভিতরে মা বাবার সামনে আল্লাহ আমরা যত জমিন আছে হেফাজত করবা এটারে দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুলে ইবাদত ফরমাও আল্লাহ আমরা জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।